আজ আমি কাটোয়া ডাঁটার চচ্চড়ি রেসিপি নিয়ে চলে এলাম। আর এই ডাঁটার চচ্চড়ি কিন্তু খেতে অপূর্ব লাগে। ভাত রুটি খিচুড়ির সাথে তো কোনো কথা হবে না। আর এই চচ্চড়ি শেষে এমন একটা মশলা দেবো যে চচ্চড়ির স্বাদ কিন্তু অসাধারণ হবে। পুরো ভিডিওটা তোমরা দেখো। নমস্কার বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছেন। তৃপ্তির রান্নাঘরে সবাইকে আমন্ত্রণ রইল। তো পুরো ভিডিওটা দেখো। এখানে সবজি নিয়েছি আলু, বেগুন, কুমড়ো, পটল। তোমরা এখানে থোড়টাও অ্যাড করতে পারো। আর দেখো ডাঁটাগুলো কেটে নিয়েছি। আর খুব বড় যে মোটা ডাঁটাগুলো, সেই মোটা ডাঁটাগুলো আমি দুচিল্লা করেছি। আর মিডিয়াম ডাঁটাগুলো একটু চিড়ে চিড়ে দিয়েছি। আর এই ডাঁটাগুলো সিদ্ধ করার কোনো প্রয়োজন নেই। মশলা কষাতে কষাতেই কিন্তু এই ডাঁটাগুলো খুব সহজেই তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আর ডগার দিকের কিছু কচি পাতা আমি নিয়েছি। আর এখানে দেখো সবজিগুলো কেটে নিয়েছি। এখানে একটা টমেটো অ্যাড করেছি আর দুটো চেরা কাঁচা লঙ্কা নিয়েছি। তো এখন আমি সেই মশলাটা করে নেব। কিছুই না, এখানে হাফ চামচ গোটা ধনে, গোটা জিরে আর একটা তেজপাতা, শুকনো লঙ্কা একটু ভেজে নিয়েছি। ভাজা থেকে একটা মিষ্টি গন্ধ বেরালে ঠান্ডা করে আমি এখানে গুঁড়ো করে নিয়েছি। আর দেখো একটা টিফিন বক্সে আমি ঢেকে রাখলাম, যাতে গন্ধটা না চলে যায়। এখানে আমি একটা পেস্ট করে নেব মশলা, গোটা জিরে, ধনে আর এখানে আদাটা দেখো আমি পেস্ট করে নিয়েছি। এখন আমি কড়ার মধ্যে তেল দিয়ে সবজিগুলো ভেজে নেব। তো এভাবে যদি রান্না করার আগে সবজিটা একটু ভেজে নেওয়া যায় তাহলে কিন্তু চচ্চড়ির স্বাদটা কিন্তু অসাধারণ হয়। তো তোমরা চাইলে একবারেই ফোড়ন দিয়ে সবজিটা বসাতে পারো। তো দেখো আমি এখানে সবজিগুলো সব ভেজে নেব। আর অল্প অল্প লবণ দিয়ে ভাজছি, যাতে সব সবজির মধ্যে লবণটা খুব সুন্দরভাবে চলে যায়। তো পটল ভাজা হয়ে গেলে একই তেলে আমি আলুটাও ভেজে নিয়েছি। আর কিন্তু আমি তেল দেবো না, একবারেই তেলে আমার সব সবজি ভাজা হয়ে গেছিলো। তারপরে দেখো কুমড়ো ডাঁটা দিয়ে আমি একটু 2 মিনিটের জন্য ঢেকে রাখলাম। আর পুরো চচ্চড়ি রেসিপিটা কিন্তু আমি ঢাকা করব। খুব সহজেই কিন্তু তাড়াতাড়ি তাহলে ডাঁটাটাও সিদ্ধ হয়ে যাবে। তো দেখো আমি 2 মিনিট মতো ঢাকা দিয়েছিলাম। তারপরে নাড়াচাড়া করে আবারও আমি এখানে 1 মিনিটের জন্য ঢেকে রেখেছিলাম। তো নামানোর আগে বেগুনটা দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নিলাম। তো বেগুনটা আগে দিলে বেগুনটা কিন্তু গলে যাবে, তার জন্য কিন্তু বেগুনটা আর বিশেষ ভালো করে ভাজলাম না। তো সব সবজি ভাজা হয়ে গেলে এখন আমি কিছু বড়ি ভেজে নেব। তো নিরামিষ এই সবজি রেসিপি একটু বড়ি দিলে স্বাদটা কিন্তু ভালো হয়। আর এখানে দেখো আমি রান্না করার জন্য কড়ার মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম। আর সর্ষের তেলে রান্নাটা কিন্তু করলে ভালো লাগে, তোমরা চাইলে রিফাইন তেলেও করতে পারো। আর এখানে দেখো আমি ফোড়ন দিয়েছি তেজপাতা, শুকনো লঙ্কা আর হাফ চামচ গোটা পাঁচফোড়ন দিয়ে ফোড়ন নাড়াচাড়া করে একটা ফোড়ন থেকে মিষ্টি গন্ধ বেরালে এখানে ভেজে রাখা সবজিগুলো দিয়ে দিলাম। দিয়ে আবারও নাড়াচাড়া করে আমি এখানে পুরো রান্নাটা দেখো আমি ঢাকা দিয়ে দিয়ে করছি। তো তার আগে দেখো এখানে আমি একটা টমেটো আর দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। তো এখানে তোমরা এই রেসিপিটা পুরো কাঁচা লঙ্কায় করতে পারো। তো আমি এখানে পরে অল্প গুঁড়ো লঙ্কা অ্যাড করে দেব। তো তারপরে এখানে আমি দিয়ে দেব যে ডাঁটার পাতা, ডগার দিকে কচি পাতা ছিল, সেই পাতাগুলো অল্প আমি দিলাম, তাহলে ভালো লাগে, বেশ একটু মাখা মাখা আসে। অল্প লবণ দিয়ে দেখো এখন আমি ঢাকা দিয়ে দিলাম। তো লবণটা আমি এখন পরিমাণ মতো একবারে দিয়ে দিলাম। তোমরা পরেও যদি লবণ কম বেশি হয় তোমরা চেখে দিয়ে দেবে। তো যেহেতু সবজির মধ্যে আমি অল্প লবণ দিয়ে দিয়ে সব ভেজে নিয়েছিলাম, তো পরে দেখো লবণটা দিয়ে আমি ঢেকে রেখেছিলাম। সবজিগুলো কিন্তু অনেক নরমও হয়ে গেছে। আর এইভাবে লবণ দিয়ে ঢাকা দিয়ে দিয়ে কষালে কিন্তু সবজিগুলোও সিদ্ধ হয়ে যায়। তোমাকে এখানে একটা ডাঁটা দেখাচ্ছি তোমাদের, দেখো এখনই কত সুন্দরভাবে ডাঁটাটা সিদ্ধ হয়ে গেছে। এই ডাঁটাগুলো দেখতে কিন্তু মোটা লাগে, কিন্তু খুব সহজেই তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আর এখানে দেখো আমি বেটে রাখা মশলা দিয়ে দিলাম, আদা, ধনে আর জিরে। তো জিরে ধনে যদি তোমরা এখানে পেস্ট না ব্যবহার করো, তোমরা গুঁড়ো মশলাও ব্যবহার করতে পারো। তো মশলাটা দিয়ে কষিয়ে আদার কাঁচা গন্ধ চলে গেলে এখানে আমি অ্যাড করলাম লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো। তো যেহেতু আমি জিরে ধনে বাটা দিয়েছি, তার জন্য এখানে শুধু সিম্পল আমি হলুদ ও লঙ্কার গুঁড়ো দিলাম। দিয়ে অল্প জল দিয়ে আমি সুন্দরভাবে মশলাটা কষিয়ে নেব। তো একটু জল দিয়ে মশলাটা কষানো সুন্দর হয়। তো দেখো আবারও আমি অল্প জল দিয়ে সুন্দর করে কষাচ্ছি। এভাবে কিন্তু কষাতে কষাতেই কিন্তু আমার সব সবজি খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। আর ডাঁটাগুলো এখানে দেখো আমি আবারও ঢেকে রাখলাম 2 মিনিটের জন্য। এভাবে আমি 2 মিনিট 1 মিনিটের জন্য ঢেকে রাখবো। আর একটু একটু খুলে আমি নাড়াচাড়া করে নেব। তো সবজিগুলো কিন্তু অনেকটাই সব নরম হয়ে গেছে, এখনই কিন্তু অনেকটাই সব সিদ্ধ হয়ে গেছে। এখন আমি জল দিয়ে দেব। তো এখানে আমি প্রথমে হাফ বাটি জল দিলাম, দিয়ে আবার একটু নাড়াচাড়া করে আবারও এখানে আমি হাফ বাটি জল দিয়ে দেব।
তো আর এটা কিন্তু খুব শুকনোও করব না আর ঝোলও না, একটু বেশ গামাখা থাকবে আর পরে কিন্তু অনেকটাই শুকিয়ে যাবে। তো নামানোর পরে তোমরা দেখবে একটু ঝোল ঝোল অবস্থায় নামাবে, পরে কিন্তু শুকিয়ে যাবে। তো 3 মিনিট মতো ফুটিয়ে নিয়েছিলাম, তারপর 3 মিনিট পরে এখানে আমি ভেজে রাখা বড়িটা দিলাম। তো পুরো বড়িটা দিলাম না, আমি 4-5টা বড়ি রেখেছি, পরে কিন্তু উপর থেকে গুঁড়ো করে আমি দেব, তাহলে মুখে পড়বে, খেতেও ভালো লাগবে, তার জন্য পুরো বড়িটা আমি কিন্তু দিলাম না। তো দেখো আমি বড়ি দিয়ে অনেকটা জলটা শুকিয়ে গেছিলো বলে আমি আবারও হাফ বাটি, ছোটো বাটির হাফ বাটি জল দিয়েছিলাম। তো দেখো আবারও আমি ঢাকা দিয়ে রেখেছিলাম 2 মিনিটের জন্য। এখন আমি হাফ চামচ এখানে চিনি দিলাম। তো এই সবজির রেসিপিটা কিন্তু একটু মিষ্টি দিলে স্বাদটা অপূর্ব হয়, তোমরা চাইলে এখানে নাও দিতে পারো। তো একটু মিষ্টি দিলে স্বাদ কিন্তু খুব ভালো লাগে। আর এই কাটোয়া ডাঁটার চচ্চড়ি তোমরা যদি না খেয়ে থাকো, একবার খেয়ে দেখো বন্ধুরা, খুব সুন্দর লাগে খেতে। রুটি, ভাত কিংবা খিচুড়ি যদি করো, এই রেসিপিটা বানিয়ে দেখো। তো দেখো সবজি ডাঁটা আমার কিন্তু খুব সুন্দরভাবে, আলু সব সিদ্ধ হয়ে গেছে আর আমার রেডি হয়ে গেছে কিন্তু চচ্চড়িটা। এখন সেই ভেজে রাখা আমি মশলাটা দিয়ে দেব। তো প্রথমে আমি অল্প মশলাটা দিয়ে সবজির মধ্যে সুন্দরভাবে মাখিয়ে নেব, পরে আবার একটু দিয়ে দেব উপর থেকে। আর এই মশলাটার স্মেল কিন্তু খুবই সুন্দর, বিশেষ কিন্তু কিছু নেই এখানে, জিরে, ধনে, তেজপাতা, শুকনো লঙ্কা। তো মশলাটা দিয়ে একটু আমি সবজির মধ্যে নাড়াচাড়া করে এখন উপর থেকে কিছুটা মশলা দিয়ে গ্যাসটা অফ করে আমি 2-3 মিনিটের জন্য ঢেকে রেখেছিলাম। তো দেখো 3 মিনিট পরে ঢাকা খুলে তোমাদের দেখাচ্ছি, আমার সবজি কিন্তু কাটোয়া ডাঁটার চচ্চড়ি রেসিপি রেডি হয়ে গেছে। আর বড়িগুলো কিন্তু একটাও ভেঙে যায়নি, সব গোটা গোটা রয়েছে। একটা প্লেটে পরিবেশন করে তোমাদের সাথে শেয়ার করছি কতটা সুন্দর ও লোভনীয় হয়েছে। খেতে কিন্তু দুর্দান্ত হয় এই কাটোয়া ডাঁটার চচ্চড়ি। আজকের মতো টাটা বন্ধুরা, সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর কমেন্টে জানাবে আজকের আমার কাটোয়া ডাঁটার চচ্চড়ি কেমন হয়েছে। আর খুব যদি রেসিপিটা তোমাদের ভালো লাগে শেয়ার করে দিও। আর নতুন বন্ধুরা ভিডিওটা দেখলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর এখানে আমি 4-5টা আমি বড়ি রেখেছিলাম, পুরো বড়ি তখন দিইনি, তো একটু দেখো গুঁড়ো করে উপর থেকে দিয়ে দিলাম। তো যখন মুখে পড়বে খাবে, খেতে খুব ভালো লাগে। তো আমি শাক ভাজা বলো, চচ্চড়ি বলো, আমি শেষে কিন্তু এভাবে একটু গুঁড়ো করেও দিই। তো টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও আসবো নতুন কোনো একটা রেসিপি। টাটা।